পুরী হতে আসছি রাক্ষস বংশে জন্মাবার। আমি রাবণ ভ্রাতা, নাম ওরে বিভীষণ। ক্ষান্ত হও, ক্ষান্ত হও ভবন নন্দন, তুমি ক্ষান্ত হও। ক্রোধ বর্জন করো, জানো না অনাহত আসিয়া আছে এই অযোধ্যাবাসী, তারে তুমি ক্ষমা করো। জানো ভবন নন্দন, বস্ত্রহীনাকে বস্ত্রদান, অন্নহীনাকে অন্নদান, আর গৃহহীনাকে গৃহদান। এই কি তুমি জানো না? জানো না বহু, তুমি জানো না ওই দুরাচার রাক্ষস বংশে সেই রাক্ষেশ্বর রাবণ তোমার সীতা হরণ করে নিয়ে গেছে। ওই ওই একদিকে ভয় আসর তরণ ওরে, তুমি জানো না সেদিন হতে সীতা মায়ের হাতে হাত হইতে, সেদিন হতে আমি মাতৃহারা। আমি জানি, আমি সব জানি ভগবান তত্ত্ব। পৃথিবী করবে বলো, রাক্ষস বংশে জন্ম নিলেই তো সবাই সমান নয়। প্রভু তোমার চরণ জানাই তব প্রণাম, তোমার চরণে আমার আশ্রয় দাও। ভগবান নন্দন বিভীষণ, এসো, আজ থেকে তুমি মিত্র আমার, কভু নয় শত্রু। মিত্র বিভীষণ, তুমি এই বিশ্ব চরাচর মাঝে, তোমার স্থান পদতলে নয়, হৃদয়ের মাঝে স্থান দিলাম আমি তোমারে। ওগো প্রভু, এই তো সবাই তোমায় বলে দয়াময়, তোমার দয়ার কোনো সীমা নেই। ভগবান নন্দন, তোমার সীমা নেই তো, তাই তো তোমায় সবাই বলে দয়াময়। ওগো ঠাকুর লক্ষণ, ঠাকুর লক্ষণ, তোমার চরণে প্রণাম জানাই। আমায় তুমি তোমার চরণে আশ্রয় দাও। এ কি করছো বিভীষণ? ভগবান তোমায় দিয়েছে আশ্রয়, তবে হৃদয় মাঝে আজ থেকে তোমায় আশ্রয় দিলাম আমার হৃদয় মাঝে। এসো এসো বন্ধু, আজ থেকে তুমি আমাদের পরম বন্ধু। ভগবান নন্দন, ক্রোধ করিয়াছ বর্জন, তব করিয়াছ ক্ষমা করে। তোমার চরণে আমায় আশ্রয় দাও। ওঠো ওঠো বন্ধু, ওঠো। ভগবান তোমায় দিয়েছি আশ্রয়, তব আমিও তোমায় আশ্রয় দিলাম আমার হৃদয় মাঝে। এসো তব পরিবারগণ, বললেন প্রভু, তোমার এই অযোধ্যা মাঝে কিসের এত আনন্দের কোলাহল? ভগবান বললেন বিভীষণ, পরম শত্রু আমার সেই লঙ্কেশ্বর রাবণ, শত্রুপুত্র সেই মেঘনাথ করিয়াছি বল তব। তাই তো অযোধ্যা মাঝে এত আনন্দ। নতমস্তকে বিভীষণ বললেন, মেঘনাথ হচ্ছে আমার পৃথিবী ছেড়ে চলে গেলি বাবা। এমনি ভাবে ভগবান বংশ একদিন সব শেষ হয়ে যাবে। আমি যদি আশীর্বাদ করি বাবা, তোর যেন বৈকুণ্ঠে স্থল হয়, রাক্ষস বংশ হতে যেন তুমি মুক্তি পাস বাবা। কি ভাবছ ভগবান নন্দন? ওগো ভগবান নন্দন, ওগো প্রভু, এই ভাবছি কি জানো প্রভু, চলো আমার
তোমার সরব শত্রু মেঘনাদ চলে গেছে। বিভীষণ বললেন, না প্রভুরা, তুমি জানো না, তুমি তাদের চেনো না। ওই রাবণ বড় মায়াবী, কখন কোন সময় হয়তো এসে এই অযোধ্যা আক্রমণ করবে। প্রভু রামচন্দ্রকে হয়তো অনাভাবে। রামচন্দ্র বললেন, বিভীষণ, এ কি বলছো তুমি? হ্যাঁ গো প্রভু, হ্যাঁ, সে বড় মায়াবী, মায়া বলে হয়তো কখন তোমায় আক্রমণ করবে। কি বললে বিভীষণ? হ্যাঁ হ্যাঁ গো প্রভু, হ্যাঁ, তার মায়ায় হল না কবর, তাই বলি তোমার কবর নন্দন হবে অতন্ত্র প্রহরী। আমি হব তোমার প্রিয় বংশ, সমস্ত খবর নিয়ে এসে তোমায় দেব। আমার কথা মতো তুমি চর্চা করবে। তাহলে দুরাচার ওই লঙ্কেশ্বর হয়তো একদিন নিহত হবে। সেদিন তোমার সীতা, তোমার লঙ্কাপুরী হলে অযোধ্যায় ফিরিয়ে দেব প্রভু। তাই যেন হয়, তাই যেন হয়। শোনো, আর দুঃখ নয়, বড় শত্রু যখন আমার নিহত হয়েছে, আজ থেকে সপ্ত নিবাসী অযোধ্যায় হবে আনন্দ উৎসব। অযোধ্যাবাসী তোমরা সবাই করো আনন্দ উৎসব। মেঘনাদ নিহত হয়েছে, পরম শত্রু। হরে কৃষ্ণ 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 হরে